জগতের অর্থাৎ এই পৃথিবীর ভিতরে প্রথম মুসলমানকে, এটা নিয়ে একটা বিরাট প্রশ্ন আর কি। তো জগতের প্রথম মুসলমান হচ্ছে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম। হ্যাঁ, আমিও বলবো ইব্রাহিম আলাইসাল্লাম। কারণ কি, ইব্রাহিম আলাইসাল্লামের সময় থেকেই এই মূর্তি পূজার বিলুপ্তি সাধন ঘটে। এটা সনাতন ধর্মে যেমন আছে, ইহুদি ধর্মেও আছে, খ্রিস্টান ধর্মে আছে, ইসলাম ধর্মে আছে। কিন্তু এটা নিয়ে একটু বাড়াবাড়ি করে ধর্মগুরুরা, সেটা আমি আলোচনা করব। কোথায় সেটা শোনেন। এখানে পবিত্র কোরআনে যেটা বলা হয়েছে যে মুসলমানদের মধ্যে আমি প্রথম, মুসলমানদের মধ্যে আমি সর্বপ্রথম মুসলমান। এটা আছে সূরা আনামের 163 নম্বর আয়াতে। কিন্তু আলেমরা বলে যে না, সর্বযুগেই ইসলাম ধর্ম ছিল, হযরত আদম আলাইহিসসালামও মুসলমান ছিল। কিন্তু আদম আলাইহিসসালামের কার্যকলাপগুলো বা তার সন্তানদের কার্যকলাপগুলো কিন্তু এটা প্রমাণ করে না। তার বাস্তব দৃষ্টান্ত দেই যে আমরা জানি যে হযরত আদম আলাইহিসসালামের 2 পুত্র ছিল, হাবিল এবং কাবিল। তো এক পুত্র পশু পালন করত, ফলে সে পশু জবাই দিয়ে তার মাংসগুলো পাহাড়ের উপর রেখে আসতো। আর এক ছেলে কৃষিকাজ করত, যেহেতু তার অধীনে তো গরু ছাগল ছিল না, আর দিলে তো ভাইয়ের সাথে দ্বন্দ্ব বাঁধবে, ফলে সে কী করতো, সে ফল ফলাদি সেগুলো সে পাহাড়ের উপর রেখে আসতো। তার মানে এক ভাই পশু কুরবানিতে মাংস রেখে আসতো, আর এক ভাই ফল ফলাদি দিয়ে রেখে আসতো। ঠিক আছে, তাহলে 2 ভাই কিন্তু পাহাড়ে দিয়ে আসতো, যেটা সনাতন ধর্ম মানুষরা এখনও সেইটা পালন করে। দেখবেন যে ওরা পুজোর সময়, অর্থাৎ সনাতন ধর্মে যারা আছে তারা পুজোর সময় বিভিন্ন ধরনের ডাব, নারকেল, কলা, বেল, তাল, যাই হোক, নারকেল সব কী করে, বিভিন্ন ফল, যেমন আপনার আঙ্গুর, তারপরে আপনার শশা, বাঙ্গি, তরমুজ, কিরে, মানে যখন যেটা পাওয়া যায় সব ধরনের ফল ফলাদি এখনও তারা দিয়ে আসতেছে। মানে সেই নিয়মটা এখন চালু আছে, যেটা আমাদের হাদিসগুলোতে আছে। তাহলে মূল বিষয় তো এক, যে আগে একরকমের পদ্ধতি ছিল। আবার যজ্ঞ আছে, যেমন আপনার বেদে দেখবেন যে যজ্ঞ, পঞ্চমহাযজ্ঞ অর্থাৎ 5 বার আরাধনা, সেটা কিন্তু ওই ইসের মতো, আমাদের নামাজের মতোই। সেটা হচ্ছে হে এমতি, আমি বেদ থেকে বলতেছি, মানে বেদে যেভাবে লেখা আছে যে হে পৃথিবীর অধিপতি, এইভাবে হে পৃথিবীর অধিপতি আমাকে ধন দাও, চাল দাও, ডাল দাও, নুন দাও, তেল দাও, জ্ঞান দাও, পশু দাও, পুত্র সন্তান দাও, ইত্যাদি। এইভাবে অনেকটা নামাজের মতোই আর কি। কিন্তু এটা আমরা দেখি না, জানি না। আমরা শুধু ওই দুর্বল দিকটা যেটা আছে, যে মূর্তি পূজা করে ওরা কাফের, ওরা নরকে যাবে, এইগুলো দিয়ে মানুষের কি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে কিছু আলেম। ফলে মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি হয়, মানুষের সাথে মানুষের ঘৃণা সৃষ্টি হয়, মানুষের সাথে মানুষের অহংকার সৃষ্টি হয়। অহংকার কেন সৃষ্টি হয় জানো? বলে যে আমার ধর্মই শ্রেষ্ঠ, আমি সেরা, আর ওটা তো মন্দ। তখন মানুষের সাথে মানুষের কি সংঘাত অনিবার্য হয়ে ওঠে আর কি। তো বন্ধুরা, চলুন আমরা এসব থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করি, ভালো কাজ করি। ধন্যবাদ সবাইকে।